হতো কলিজা পর্যন্ত কেটে দিত। তাই আপনার কবি বলতেছেন, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান শ্রেণী কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শ্রেণী কালো সফি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু ওগো আমার শোনা মানে গে বাবজি, আমার ভাইরা গো, এমন তো অবস্থায় আপনার বলতেছিলাম যে আমার রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব পয়গম্বর আপনার যেন বলতেছেন, বলে সাহাবীকে সাহাবী গো, ওগো আমার সাহাবীরা গো, দেখো তোমরা গাছকে কথা বলো, তোমার নবীর নামের কথা আপনার বলো, যে নবীর নাম শুনলে গাছ পর্যন্ত আপনার রাস্তা ছেড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আপনার বলতেছেন, বলে জঙ্গলের গাছ আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন জঙ্গলের মধ্যে ঢুকবে, অতএব তোমরা উঠে যাও, এ গাছ রাস্তা ছেড়ে দাও। নবী মুস্তাফার নাম শুনে গাছ পর্যন্ত আপনার সে ঝড় নিয়ে আপনি শিকড় নিয়ে সে উঠে চলে যে অন্য স্থানে স্থান গাড়লো, আর জঙ্গলে যাওয়ার আপনার প্রবেশের পথ তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বাবজি আমার ভাইরা, জঙ্গলের মধ্যে আস্তে 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 রাসূল আমার সাহাবী দুইজনকে নিয়ে যেন আপনার জঙ্গলের মাঝে গেলেন। জঙ্গলের মাঝখানে যাওয়ার পর ওই জঙ্গলের ভিতরে একটা যেন বাবা আপনার বিশাল একটা পাতাওয়ালা গাছ পাওয়া গেল, আর ওই গাছের আপনার যেন সুন্দর ছায়ার দলে আমার যেন নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব পয়গম্বর যেন সাহাবী দুইজনকে নিয়ে আপনার বসলেন। বলেন সুবহানাল্লাহ। গাছের ছায়া তলে চুপ করে জঙ্গলের ভিতরে বসলেন, মনে মনে ভাবতেছেন যে এই সময়তে ক্লান্ত অবস্থায় যদি কিছু একটু খাবার পানি পাওয়া যেত তাহলে আমাদের একটু ক্লান্তটা দূর হতো নাকি বাপ। ক্ষুধার যখন আপনার টাইম হয়, পেটে যখন আপনার খিদা লাগে, ভুক পিয়াসা লাগে, তো দেখবেন যে আপনার ওই সময়তে যদি একটু আরাম নেওয়ার পরে একটু পানি আর আপনার একটু খাবার যদি কিছু খেতে পান তো আরাম হয়, হয় না ভাই? হয়। এ বাবা, ওই সময়তে আপনার চিন্তা করতেছেন এই সময়তে যদি আপনার একটু আপনার খাবার পানি আপনার ব্যবস্থা হতো তাহলে আপনার ক্লান্তটা দূর হতো। এমন তো অবস্থায় এবার কিন্তু বেরাদার গো হযরত শের খোদা আলিয়া বলতাম মুর্তজা বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার কাছে আপনার বেডে ফাতেমা জোহরা তিনখানা রুটি হুজুর পাঠিয়ে দিয়েছেন, তবে ওই রুটি তিনটি তার আপনার সঙ্গে একটুও কিন্তু সবজি নেই, দরকারি নেই, খাওয়ার মতো দ্রব্য নেই, আপনার নুন আপনার নেই, নবল নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই তিনটি রুটি যদি আপনার খেতাম, তিনজনে মানুষ ছিলাম, একটা করে খেতাম তো অনেকটা আমাদের ক্লান্ত আপনার দূর হতো। রাসূল আমার বলতেছেন, ওই তিনটা রুটি একটু বের করো আলী দেখি। পকেট থেকে আপনার তিনখানা রুটি আপনার বের করলেন, করার পরে আপনার রুটি তিনটি আপনার হাতে নেওয়ার পরে তিনজন ব্যক্তি আপনার তিনখানা রুটি, রাসূল একটি, হযরত আলিয়া মুর্তজা হাতের একটা,
হযরত আবু বকরের হাতে একটা তিনখানা রুটি, তিনজনের হাতে, কিন্তু কি দিয়ে খাবো চিন্তা করছেন। এ বাবা, মহান আল্লাহ, মহান স্রষ্টা আমার আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, বলে ফেরেশতা গো, ওগো ফেরেশতারা তোমরা জলদি করে যাও। আর আপনার যাওয়ার পরে আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন যে গাছের ছায়ার তলাতে আরাম করতেছেন, ওই গাছের ডালে তোমরা মৌমাছি হিসাবে যাওয়ার পরে তোমরা আপনার মৌচাক করো। আর মৌচাক করার পরে তোমরা করো কি, আপনার ওই আপনার মৌচাকে মধু তৈরি করো। বলুন সুবহানাল্লাহ। যেমন আপনার এর আগে আপনার যে একটা ঘটনা আপনার ঘটেছিল বলি একটু, হযরত ইব্রাহিম নবীর সঙ্গে যখন আপনার ওই নমরুদ বাদশা ছিল, এ কিন্তু আপনার যুদ্ধ মোকাবেলা করতে চেয়েছিল বাবা, তখন কিন্তু আমার হযরত ইব্রাহিমের পক্ষে কোনো মানুষ ছিল না। আপনার সেই সময়তে আল্লাহকে স্মরণ করেছেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ গো এই বেধর্মীদের সঙ্গেই আমার লড়াই চলতেছে। আল্লাহ গো তাদের দিকে আপনার হাজারো হাজার মানুষ রয়েছে, কিন্তু আমার পক্ষে একটাও কেউ নাই গো আল্লাহ। অতএব আমি তাদের সঙ্গে একা কেমন করে লড়াই করব, ওদের সঙ্গে কেমন করে যুদ্ধ মোকাবেলা করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করলেন। আর ফেরেশতাকে বললেন, ফেরেশতা ওগো আমার ফেরেশতারা জলদি করে যাও, আর তোমরা মশা হয়ে যাও। আর মশা হওয়ার পরে ওই নমরুদের লোককে তোমরা জব্দ করে দাও। বলুন সুবহানাল্লাহ। মনে পড়ছে ইব্রাহিম নবীর সঙ্গে যখন আপনার মোকাবেলা করেছিল নমরুদ, তখন কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা আপনার অগণিত ফেরেশতা তারা আপনার মশার রূপ ধরে আসার পরে দেখা গেছিল যে আপনার ওই নমরুদের দলের সঙ্গে লড়াই করা হয়েছিল। একটা মশা, ল্যাংড়া মশা, ট্যাং ভাঙা মশা, ও করেছিল কি বাদশা নমরুদের নাক দিয়ে ঢুকে মাথায় উঠে গিয়েছিল। মশার যন্ত্রণাতে, মশার কামড়ে ও নমরুদের নিজের প্রাণ নিজেকে আপনার হত্যা করতে হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মুস্তাফাকে আপনার খিদমত করার জন্য কি আপনার ফেরেশতা আল্লাহ পাঠাবে না? অবশ্যই পাঠাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে ওগো আমার ফেরেশতারা গো জলদি করে যাও। ফেরেশতা আমার নবী মুস্তাফা আকা মাওলা রহমাতুল লিল আলামিন যেন আপনার তিনখানা রুটি নিয়ে বসে আছেন গো। ওই তিনখানা রুটি কি সে আপনার কি দিয়ে খাবে? আমি ওই নবীর সম্মানের জন্য আপনার আকাশ বাতাল সব কিছু বানিয়েছি, ওই নবীর জন্য আপনার আসমান বানিয়েছি, ও নবী মুস্তাফার জন্য চন্দ্র বানিয়েছি, ও নবীর জন্য আপনার জমিনে বানিয়েছে, ও নবীর জন্য আপনি আপনার সবকিছু বানিয়েছি ওই নবী মুস্তাফার খিদমতের জন্য। তোমরা তাড়াতাড়ি করে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। আপনার দেখা গেল ফেরেশতারা আপনার মৌমাছি আপনার রূপ ধরে তাড়াতাড়ি করে এসে আপনার ওই গাছের ডালে বাবা তারা কিন্তু আপনার বাসা বাঁধলো, চাক বাঁধলো। চাক বাঁধার পরে আপনার জানো তারা আপনার জানো ওই বাসার মধ্যে জঙ্গল থেকে আপনার কোনো গাছের রস আপনার নিয়ে আসে, সেই রস হলো আপনার পানিশিয়া। কোনো গাছের রস নিয়ে আসে সেটা হচ্ছে নন্ঠা, কোনো গাছের রস নিয়ে আসে সেটা হচ্ছে মিষ্টি। আর সমস্ত রকমের মুখে করে আপনার গাছের ফুল ফল থেকে রস নিয়ে আসে। আর আসার পরে যেন তাদের আপনার বাসাতে যেন আপনার উগলে দেয়, আর তারা যেন আপনার ভন 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 করতে থাকে। জোরসে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখা গেল আপনার ওই মৌমাছির চাক দিয়ে আপনার দেখা গেল টস 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 করে টুপুক 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 করে মধু আপনার টুকাচ্ছে। আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বর আজম রসুল আমার বলতেছেন, ওগো আমার আবু বকর, ওগো শেরে খোদা আলিয়া মুর্তজা, ওই যে দেখছি চাক আপনার মৌমাছির আপনার দেখছি যে চাক থেকে পানির মতো টুপকে টুপকে পড়ছে, ওটা একবার তুমি একটু টেস্ট করে দেখো তো, একবার তুমি চেখে দেখো তো। যেমনই আপনার হাতের তালুতে এক ঠোপা মধু নিয়ে যেমনই বাবা মুখে আপনার জিভে লাগিয়েছে, আর আবু বকর আর শেরে খোদা আলিয়া মুর্তজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যে আপনার কথা মতো এই মধু আপনার যে আপনার মৌমাছি থেকে আপনার পানির মতো টপকাতেছে, ওটা যেমনই জিভে লাগিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক আল্লাহর কসম করে বলি যে এত সুন্দর সুস্বাদ জিনিস আমার জীবনে আর কোনোদিন খাইনি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জিনিস
যার এত সুন্দর টেস্ট, এত সুন্দর মিষ্টি আমার লাইফে কোনোদিনই খাইনি। নবী আমার বলতেছেন, বলে সাহাবী শোনো, আমরা তাহলে রুটি দিয়ে খাবো, তবে কি খাওয়া যাবে কিনা, চলবে কিনা একটু জানতে দাও। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার বলতেছেন, বলে ও মৌমাছি একটু আমার সঙ্গে কথা বলো। বলে মৌমাছি রে, তোমরা দেখছি তোমাদের বাসা থেকে আপনার যে টপকে টপকে পানি ঝরতেছে, আপনার মধু ঝরতেছে, তোমাদের মধু এমন কেমন করে তোমাদের এত মধু আপনার মিষ্টি হতে পারে যে আপনার দোকানের চিনি আপনার পারবে না, আপনার দোকানের মিষ্টি দিয়ে এত আপনার মিষ্টি পারবে না, দোকানের আপনার অন্য কোনো মিষ্টি খাবারে তোমার মতো এত সুস্বাদু আপনার টেস্ট বল দিতে পারবে না। বলো বলো, তোমরা তো খুঁজে পোকা জাতীয় জিনিস, আর তোমাদের কাছ থেকে এত সুন্দর জিনিস কেমন করে আপনারা পাওয়া যায় একটু বলো। মৌমাছিরা আপনার বলতেছে, আল্লাহ গো আল্লাহ, ও গো রব্বে কায়নাত বরওয়ার দেখারে আলাম, আল্লাহ গো একটু আপনার হাবিবের সঙ্গে আমরা কথা বলবো গো। আল্লাহ বলতেছে বলো। যখনই আপনার বলতে শুরু করা হলো, নবী আমার বলতেছেন, বলো মৌমাছি তুমি এই মধু কোথা থেকে আবিষ্কার করো, কোথা থেকে সংগ্রহ করো, কিভাবে নিয়ে এসো। এমন তো অবস্থায় মৌমাছি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমরা আপনার ফুল ফল থেকে আপনার মুখে করে রস আনি, আর আপনার ওই রস আবার কিন্তু বাসাইয়ে নিয়ে আমরা উগলে দিই, আর ওই আপনার রসটা কোনো গাছের ফুলের রস হলো আপনার পানি হয় না, হয় কি না? কোন গাছের রস হয় আপনার নুনটা, কোন গাছের রস হয় আপনার তিতা, কোন গাছের রস হয় মিষ্টি, কোন গাছের রস হয় আপনার পানিসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন আপনার ওই সমস্ত তিতা রসকে আপনার উগলে দিই, মিষ্টি রসকে উগলে দিই, আপনার নুনটা রসকে আপনার বাসাতে এসে উগলে দিই, আর উগলানোর পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার নামে আমরা গড়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা ফোন ফান ফোন ফান ফোন ফান করে আপনার নামে দরুদ সরে পান করে হাবিব গো, আর আপনার দরুদের ফজিলাতে আমাদের ওই মধু মিষ্টি হয়ে যায়। জোরসে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই মিলে জোরসে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাও हो दे दे पाल तुल दे, ओ दे दे पाल तुल दे, ओ माझी हाला करिस ना, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। জোরসে হবে না, সুবহানাল্লাহ, এইভাবে হবে না, সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মদিনা কি আপনারা যেতে চান কি চান না, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ओ दे दे पाल तोल दे, ओ दे दे पाल तोल दे, ओ माझी हाला करिस ना, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কান্দিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কান্দিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমি হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে দে পাল তুল দে, ও দে দে পাল তুল দে, ও মাঝি দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। জোরসে বলুন সুবহানাল্লাহ। ও নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে,
ও নবীর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে ও নবীর বাতি জ্বলে আশিকের অন্তরে ও দয়াল মুর্শিদ যার শাখা দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা আর হৃদয়েতে কাবা নয়নে মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা আমি দেখব মদিনা ওই আমি যাব মদিনা চিৎকার বলে বলুন ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ওই আমি দেখব মদিনা ওই আমি যাব মদিনা বেরাদার আপনারা এসেছেন যারা বসে আছেন তারাই হচ্ছেন নাবিকে ভালোবাসনেওয়ালা নাবিকে মোহাব্বত করনেওয়ালা আর নাবির প্রেম যার ভিতরে থাকবে যার অন্তরে থাকবে সে নাবির কথা শুনে দূরে বসে থাকতে পারে না সে সব সময় আপনার দেখা যাবে যে আপনার কাছে বসার জন্য আপনার বন্ধু আমার ভাইরা ছটপট ছটপট করবে আপনার অন্তরখানা চাই অনেকেরই মন চাই কিন্তু আপনার সেই মদিনা যাওয়ার আমরা কিন্তু বাবা টাকা বিনে যেতে পারি না বন্ধু আমার ভাইরা ও নাবি মুস্তাফার আমরা হচ্ছে আপনার উম্মত নাবিকে আমরা পাওয়ার পরে কারা আপনার খুশি নয় বলুন তো আমরা নাবিকে পাওয়ার পরে খুবই গর্বমান যেহেতু আমরা সেই নবীর হয়েছি আমরা উম্মত আপনার বহু নবী আপনার বলতেন যে আজকে যদি আমরা নবী না হয়ে আল্লাহকে বলতেন আই রব্বে কায়নাত পরওয়ারদিগারে আলাম গো আমার স্রষ্টা যদি আমাদেরকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মত বানাতেন তো আমাদের গর্ব হতো এবং আমাদের ভাগ্যটা আরো আমাদের ফিরে যেত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি আমার মুসলমান ও গো আমার দরদিরা গো আপনার একটু বলে যায় দরুদ শরীফ পড়তে আমরা কেন অবহেলা করে দরুদ শরীফ পড়তে কেন আপনার বখিলতা করে কিন্তু মুসলমান সুন্নি মুসলমান আমরা কিন্তু সুন্নি মুসলমান আমরা নবীর উপর দরুদ পড়তে অবহেলা করে না আর কিছু আপনার কাঠমোল্লা ফারাজে দেই বন্দি আছে তারা আপনার নবীর উপর দরুদ শরীফ পড়াকে তারা বেদাত বলে আপনার প্রমাণ দিচ্ছে দেখুন আর ওই যে আপনার মৌমাছিরা বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ হুজুর গো আমরা যতক্ষণ পর্যন্ত আপনার উপরে দরুদ শরীফ না পড়ে ততক্ষণ পর্যন্ত আমাদের দরুদ শরীফ না পড়া পর্যন্ত হুজুর গো আমাদের এই মধু আপনার মিষ্টি হয় না জোরসে বলেন সুবহানাল্লাহ বেরাদার আমার বাপজি গো ওগো আমার বন্ধুরা গো শোনেন একদিন আপনার নবী আমার নবী রহমাতুল আলামিন এই ইসলামের জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমার রাসূলকে আপনার ওই বেদিনের দলেরা অন্যায় অত্যাচারের দলেরা মুনাফিকের দলেরা কাফেরের দলেরা কত আপনার অন্যায় ভাবে এমন ভাবে কষ্ট দিয়েছে তারা এমন আপনার কষ্ট দিয়েছে বাবা শুনলেই আপনার একটু বোঝা যাবে আমার নবী আকা মাওলা নবী আপনার প্রতিদিন যেন নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে মসজিদে নববীতে প্রতিদিন রাসূল আমার পায়ের দ্বারা হেঁটে হেঁটে যেতেন বলেন সুবহানাল্লাহ আর একটা আপনার বুড়ি এ বুড়ি করতো গে এ বাবা আপনার নবীর দুশমন ছিল এই বুড়ি নবীর নাম শুনলে সে রাগ করতো আমার আকা মাওলার নাম শুনলে তার গুসা হতো এই বুড়ি মেয়েটা এ কিন্তু হিংসা করে এ করতো কি বাবা আমার নবী যেই পথ দিয়ে হেঁটে যেতেন আমার রাসূল যে রাস্তা ধরে যেতেন ওই রাস্তার তলে সে বুড়ি করতো কি বাবা আপনার খেজুরের কাটাকে আপনার পুঁতে রাখতো জোরসে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেজুরের কাটাকে পুঁতে রাখতো যে নবী ওই রাস্তা দিয়েই যায় আর নবী যখন ওই রাস্তা দিয়ে যাবে খেজুরের কাটার উপর দিয়ে যাবে তো নবীর পায়ে খেজুরের কাটা ঢুকে যাবে কত শয়তানি বুদ্ধি শয়তান মানুষের তো শয়তানি বুদ্ধি ছাড়া ভালো বুদ্ধি হবে বাপ হবে আপনারা কি রাগ করছেন নাকি নবী আমার জের পথ দিয়ে যেতেন আর ওই পথে এই বুড়ি খেজুরের কাটাকে আপনার করতো কি ধুলো দিয়ে ঢেকে রাখতো আর রাসূল আমার করতো কি ওই রাস্তা দিয়ে নবী মুস্তাফা যখন আপনার হেঁটে যেতেন তো ওই কাটা কিন্তু আমার রাসূলুল্লাহর পায়ের তলাতে ঢোকার ক্ষমতা সে পেত না কাটা যে খেজুরে কাটা ঢুকবে খেজুরের কাটা কিন্তু আপনার আর কাটা হয়ে থাকতো না রাসূলের পা যখন পড়তো ওই খেজুরের কাটা বাবা তুলোর মতো নরম হয়ে যেত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
বাবাজি আমার বন্ধুরা ওগো আমার সোনা মানিকেরা বাবা এসেছেন বাবা গোরস্থানে আপনার কবরস্থানে এই জায়গাতে আপনার রুহের মাগফিরাতের উপলক্ষে জালসা। একদিন কিন্তু বাবা এই কবরে আপনার বাবা চলে গেছে, যে গোরস্থানে দাদা চলে গেছেন, যে আপনার কবরে মা চলে গেছেন বাবা গো, ওই কবরে একদিন কিন্তু আপনাকে কোন সময় না কোন সময় আজ নতবা কাল আপনাকে যেতে হতে পারে কি পারে না। বন্ধু গো বলার একটাই উদ্দেশ্য গো বাবা, যখন আপনাকে আমাকে আপনার যেতে হবে তো যাওয়ার আগে নবীর প্রেম ও ভালোবাসা নিয়ে যদি কবরে যান তো আপনার কবরের আযাব আপনাকে শাস্তি দেওয়ার আপনার জানো তারা আপনার সাহস পাবে না। সুবহানাল্লাহ। নবীর প্রেম মোহাব্বত নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন তা আপনার কবরে ওই যে আপনার আযাবের ফেরেশতারা তারা পর্যন্ত আপনার ভয় পাবে। যেটা হচ্ছে নবীর উম্মত, এ হচ্ছে নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার ভালোবাসনেওয়ালা, একে আপনার আযাব দেওয়া হবে না। কেননা একে যদি আযাব দেওয়া হয় তাহলে নবীর উম্মত হিসাবে নবী মুস্তাফা কষ্ট পাবে, তারা আপনার ভয়ে আযাব দিতে পারবে না। জোরসে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা ওগো আমার বন্ধুরা গো, নবীকে আপনার জানের থেকে বেশি ভালোবাসতে হবে, নবী মুস্তাফাকে আপনার প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে, নবীকে আপনার নিজের স্ত্রী পুত্র চেয়ে আপনার বেশি ভালোবাসতে হবে, আমার নবী মুস্তাফাকে আপনার নিজের আপনার সন্তানদের থেকে বেশি ভালোবাসতে হবে, নবীকে আমার জমি জায়গার থেকে বেশি ভালোবাসতে হবে। আর যদি আপনার বেশি ভালোবাসতে হয় আপনার জন্য আপনাকে মরার পরও আপনার জান্নাতি বলে ঘোষণা করা হবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা ও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরসে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে একদিন কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষকে আপনার মরতে হবে। মুআজ্জাজ সামিন একরাম বিরাদারান ইসলাম, তাই বলতেছিলাম কেননা আজকে গত 4 দিন আগে 5 দিন আগে আমার শ্বশুর উনিও ইন্তিকাল করেছেন, এহ জগৎ ত্যাগ করেছেন। সেই দিন কিন্তু আমার জালসা ছিল মালদা হাতে, সেই জালসা ক্যান্সেল করতে বাধ্য বিরাদারান ইসলাম। তো আজকে আপনার দেখা যাবে যে আপনার কাছ থেকে বাবা চলে যাবে, দাদা চলে যাবে, একদিন কখন হয়তো আপনাকেও জেলে যেতে হবে না? তো যখন কবরে যেতে হবে এই সাইডে বসো, এখানে বসো বাপ। কবরে যাওয়ার আগে নবী মুস্তাফার প্রেম, নবী মুস্তাফার দেওয়ানা হয়ে আপনার যদি কবরে যেতে পারেন অবশ্যই অবশ্যই আপনি জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশেহারা ও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জোরসে বলুন সুবহানাল্লাহ। আর প্রেম করেছেন এ মুসা নবী, আর প্রেম করেছেন মুসা নবী, আর তোর পাহাড়ে গেলেন জহলে, প্রেম করেছেন মুসা নবী, আর তোর পাহাড়ে গেলেন জহলে, আরে খোদার নোরে পাহাড় পুড়ে ও গো মুসা পুড়ে না, প্রেম তো মরে না,
প্রেম তো মরে না প্রেম করেছেন ইব্রাহিম নবী আর প্রেম করেছেন ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে গেলে চলে আর লোকড়ি পুড়ে ফুল বাগিচা নবী ইব্রাহিম পুড়ে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আল্লাহুম্মা জোরসে পড়ুন سيدنا مولانا محمد علي سيدنا مولانا মোহাম্মদ ওয়ালা আলে سيدنا মাওলানা مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু আলাম محمد sallallahu alaihi মোহাম্মদ হরদম জবান sallallahu পাক নামে মোহাম্মদ হরদম জবান sallallahu pak মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার বাবা যে, ওগো আমার ভাইরা বন্ধুরা, ওগো আমার সোনা মানিকেরা, শুনে জান রাতের বেলা মা, ওগো আমার খালেরা, এক দোকান করে ধ্যান দিয়ে শুনুন মা গো। এমন তো অবস্থায় জানো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী আমার নবী মুস্তাফা জানো ওই রাস্তা ধরে যেন আপনার চলে গেলেন। তো দেখা গেল আপনার একটাও আপনার খেজুরের কাঁটা আমার নবী মুস্তাফার পায়ের তলাতে আপনার ঢুকলো না। প্রতিদিন এরকম কাণ্ড করে প্রতিদিন। কিন্তু বুড়ি আপনার দূর থেকে সে আপনার দেখে যে রসুল যে নবী, যে মুসলমানের নবী, ওই রাস্তা দিয়ে তো দেখি যে ওই কাঁটার উপর দিয়ে তো হাঁটছে, কিন্তু তার পায়ে কাঁটা ঢুকে না কেন? এখনো অবস্থায় এ বুড়ি করলো কি আপনার, সে ভাবলো যে নবীকে এইভাবে আপনার হবে না। এ আপনার তারপরের দিন থেকে আবার আর একটা আপনার যুক্তি তৈরি করলো কি যে বাড়ি আপনার কুড়ানোর পরে যে আপনার গোছনাগুলা হয়, আবর্জনা হয়, এই আবর্জনা গোছনাগুলাকে আপনার কুড়ানোর পরে জমিয়ে রেখে দেয়। যে যখন ওই নবী রাহমাতুল লিল আলামিন যখন আপনার আসবে মসজিদের দিকে, তখন কিন্তু আপনার ওই নোংরাগুলো নবীর মাথাতে ফেলে দেব, গায়ে ফেলে দেব, নোংরা করে দেব। কথা বুঝছেন তো? যে বাড়ির আবর্জনা গোছনাগুলাকে জমিয়ে রেখেছে। মসজিদে আজান টাইম হতে যাচ্ছে, বাড়ি থেকে আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আজম গায়েবের সংবাদদাতা নবী ও নবী মুস্তাফা আস্তে 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 গুটি গুটি পাই আমার হাঁটছেন আর হেঁটে হেঁটে যাচ্ছেন। এ বাবা, আল্লাহ রসুল আমার হাঁটতে 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 যেমন বাবা আপনার ওই বোর্ডের আপনার বাড়ির নিকটে হয়ে গেছেন, বোর্ডের আপনার বাড়ির সম্মুখে আপনার পৌঁছে গেছেন। ও বুড়ি আপনার রেডি হয়েছিল, ওই আবর্জনা গোছনাগুলো, ওই আপনার যেন নোংরাগুলা, সেগুলো আপনার গল্ল কি আমার নবী মুস্তাফাকে দেখার পরে আপনার দুধ থেকে গায়ে আপনার ছিটিয়ে ফেলে দিল। এমন তো অবস্থায় ওগো আমার বাপজি, আমার ভাইরা গো, আল্লাহ রসুল জামা কাপড়গুলোকে ঝেড়ে নিলেন। ঝেড়ে নেওয়ার পরে নবী আমার যেন আবার সিজাই যেন হাঁটতে লাগলেন। ওই আপনার যেন বুড়ি প্রতিদিন যেন এই রূপে আপনার এই কাজ করে। সুবহানাল্লাহ। এত কষ্ট পাওয়ার পর রসুল আমার কোনোদিন ওই বুড়ি মেয়েটার উপরে রাগ করেননি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বাবজি, আপনি হলে কি থেমে থাকতেন?
আমি হলে হ্যালো হ্যালো আমি হলেও কিন্তু থেমে থাকতাম না, কিন্তু নবী কাকে বলে দেখুন। আর ওই নবীর সঙ্গে আপনার বেয়াদবি কথা বলা যে নবী আমাদের মতো, হ্যালো হ্যালো। নবী আমাদের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানিকনগর গ্রামবাসী সকলকে জানাই, আপনারা যে রাস্তাঘাটে টহল দিয়ে বেড়াচ্ছেন, দোকানে বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন, বসে না থেকে আপনারা এই মসজিদের বাগানে চলে আসুন। কেননা আপনার বাপ মরেছে, আমার বাপ মরেছে, আপনার মা মরেছে, আমাদের সকলের মরেছে। তার জন্য দোয়ার জন্য আমরা এই মিলাদ শরীফ দিতেছি। তো আপনারা বাড়িতে বসে থাকলে হবে? আপনারা চলে আসুন, দেরি না করে আপনারা অতি তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। আমাদের মৌলভী সাহেব এখনই উঠবে, মাওলানা সাহেব এখনই উঠবেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, দেরি না করে চলে আসুন। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা সকলে অবগত আছেন, আপনারা চলে আসুন, দেরি না করে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাল্লু আলা মুহাম্মাদিন হরদম জবান সাল্লে কালো পাক নামে মুহাম্মদ মুহাম্মাদ হরদম জবান কালো সফি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার ভাইরা, ও আপনার নবীর দাওয়ানারা, ও নবী মুস্তাফার আপনার আশিকেরা, শুনে যান, এমন তো অবস্থায় আমার নবী এত সুন্দর আপনার নবী ছিলেন, এমনই আপনার মানুষ ছিলেন গো, যে নবীর সঙ্গে আমার সঙ্গে আপনার কোনোদিনই তুলনা হবে না। আপনার নবীর সঙ্গে যারা তুলনা করে তাদেরকে আপনার ও তারাই হচ্ছে আবু জেহেলের লোক, বলুন তাই কিনা? তারাই খোঁজে আপনার আবু জেহেলের লোক। আর যারা আপনার নবীকে মোহাব্বত করে ভালোবাসে, আর তারাই হলো আবু বকরের লোক, বলুন সুবহানাল্লাহ। এ বাবা, প্রতিদিন যখন আপনার ওই বয়স্ক মহিলা, বয়স্ক মেয়েটা যখন আপনার এরকমই আপনার ঘরে প্রতিদিন আপনার করতে 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 প্রতিদিন যখন এখানে আপনার একই আপনার কাজ করে, তবুও কিন্তু আমার নবী মুস্তাফা ওই বুড়ির ওপরে কোনোদিনই যেন আপনার বরদোয়া করেন না, আর কোনোদিনই আপনার রাসূল আমার যেন আপনার রাগ করেন না। আজকে যদি আপনি হতেন বন্ধুগো, আজকে যদি আমি হতাম, তাহলে কিন্তু কত ঝগড়া আপনার শুরু হয়ে যেত, কত ঝামেলা আপনার শুরু হয়ে যেত। আপনার নবী আমার নবী ওই মেয়েটার সঙ্গে কোনোদিনই দুর্ব্যবহার নবী করেন না, বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন এইভাবে করতে 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 হঠাৎ ওই বুড়ি মেয়েটার আপনার অসুখ হয়ে গেছে। সে এমনই অসুখ হয়েছে, সে অসুখে আপনার বিছানাতে আপনার ছটপট ছটপট করছে, এত কষ্ট পাচ্ছে। সেই দিন কিন্তু আপনার রাসূল আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার করছেন কি, ওই রাস্তা ধরে যেইভাবে যান সেইভাবে আপনার চলে গেলেন। তো ওই দিন কিন্তু আপনার পথে সে কাটাও আপনার বিছায়নি, আর গায়ে কিন্তু আবর্জনা গোছনাও গোলাও কেউ আপনার ফেললো না। তখন কিন্তু আপনার রাসূল করলেন কি, মসজিদে গেলেন, নামাজ পড়লেন, নামাজ সমাপ্তি করার পরে বসে বসে আপনার চিন্তা করছেন, নবী আমার ভাবছেন যে ব্যাপারটা কি, যে প্রতিদিন যে মেয়েটা আমাকে এইভাবে আপনার আবর্জনা ফেলে গোছনা ফেলে নোংরা করে দিত, আমার পথে সে আপনার খেজুরের কাটা বিছিয়ে দিত, আজকে সে মেয়েটা আজকে কিছুই করলো না, ব্যাপার কি? তার সঙ্গে যে আমার দেখা হলো না, মানেটা কি?
তবে কিন্তু বাড়ি ফিরার পথে যাওয়ার সময় আমি তো হচ্ছে নবী রহমাতুল লিল আলামিন, ওই মেয়েটার কিন্তু আপনার খবর নিতে হবে, ওই মেয়েটার কিন্তু আপনার খবর আমাকে জানতেই হবে। আর যদি আমি না জানি তাহলে আমি কেমন নবী? আমি নবী হয়ে তার খবর কিন্তু জানবো। এই দেখেন বাবা, এবার কিন্তু আমার হলো কি, আমার নবী রহমাতুল লিল আলামিন মসজিদ থেকে আপনার রওনা হলেন, মসজিদ থেকে আপনার বেরিয়ে চলে আসেন। আস্তে 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 আসার পরে দেখা গেল ওই আপনার বুড়ি মেয়েটার বাড়ির সম্মুখে যখন হলেন, আল্লাহ রসুল আকা মাওলা ওই বুড়ি মেয়েটার বাড়িতে আপনার যেন আওয়াজ করতেছেন, ঠক ঠক করে আওয়াজ যখন দিলেন, দেওয়ার পরে ওই বাড়ি থেকে একটা যেন যুবক যেন আপনার বেরিয়ে এলো। ওই যুবকটাকে জিজ্ঞেস করা হলো, বলে ভাই গো, এই বাড়িতে যে একটা বয়স্ক মা বুড়ি মাকে দেখতে পেতাম, ওই মাটা আপনার জননীটা আপনার কোথায় কোথায় একটু বলো। ও আপনার বলতেছে যুবক ছেলেটা, বলে আপনি তো হচ্ছেন মুসলমানের নবী গো, নবীকে দেখেছি যেন আপনার চমকে উঠেছে। কেননা আপনার আপনার চমকানোর উদ্দেশ্যটা হলো এটাই যে আপনার যাদের সঙ্গে লেনা নাই দেনা নেই, যাদের সঙ্গে কথাবার্তা চলে না, যাদের সঙ্গে আমাদের মেল মোহাব্বত নাই, আজকে ওই ব্যক্তি দেখছি আমার বাড়ির সম্মুখে আপনার এসে যেন দাঁড়িয়ে আছে। বন্ধু গো, এটাও কিন্তু আমার আপনার মনেও কিন্তু আপনার ভয় আছে। কেননা আপনার বাড়িতে হঠাৎ যদি এসে আপনার আমাদের পশ্চিম বাংলার মন্ত্রী যদি এখনো মমতা এসে আপনার বাড়িতে আপনার বাড়ির গেটের দ্বারে যদি এসে ডাক দেয়, বলুন আপনার গেট খোলার পরে ওই মমতা ব্যানার্জিকে দেখার পরে আপনি বলুন চমকে উঠবেন কি উঠবেন না? উঠবেন না? আমি একটা তো আপনার খেপালালা মানুষ, আমার বাড়ির দুয়ারে দেখছি মমতা ব্যানার্জি সরকার চলে এসেছে আমার দরজাতে, চমকে উঠবেন যে আমি কি না জানি অপরাধ করলাম, কি হয়েছে? সামান্য যদি থানার পুলিশ আসে তো চমকে যাই। এ বন্ধু আমার ভাইরা, এই আপনার যুবক ছেলেটি চমকে ওঠার পরে বলতেছে, বলে গো, আপনি তো হচ্ছেন মুসলমানের নবী গো, আপনি তো হচ্ছেন নামে মোহাম্মদ নবী, আপনি আমাদের বাড়ি কেন? আপনাদের সঙ্গে তো আমাদের কোনো কথা নেই, আপনাদের সঙ্গেই আমাদের কোনো বার্তা নেই, আপনাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা নেই। হঠাৎ দেখছি আজকে আমাদের বাড়িতে, বলেন গো আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন একটু বলুন। আপনার নবী আমার নবী, জগতের নবী, নবীগণের নবী, রহমাতুল লিল আলামিন, বিশ্ব পয়গম্বর নবী আমার বলতেছেন, বলে ওগো শোনো গো, ওগো যুবক ভাই শোনো, আমি তোমার বাড়িতে এর জন্য এসেছি গো ভাইজান, একটু আমি তোমার বাড়িতে কিছুক্ষণের জন্য এসেছি। বলো বলো, তোমার বাড়িতে যে একটা বয়স্ক মহিলা বিধবা একটা জননী থাকে, ওই আপনার জননী মা আপনার কোথায় রয়েছে? আজকে কেন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি? আমি যার কারণে ওই বুড়ি মাকে আমি নবী হাবিব রহমাতুল লিল আলামিন একটু দেখা করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের বিবেকটাকে একটু পরীক্ষা করে দেখুন, যদি আজ আপনি হতেন বা আমি হতাম তাহলে কি যে এইভাবে যেতাম? নবী কাকে বলে? নবী এর নামই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হে আকাশের তারা গোলে, আকাশের তারা গোলে, আসমানের তারা গোলে, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ঠিক কি না? কি তাই না? আকাশের তারা গোলে, আসমানের তারা গোলে, আসমানের তারা গোলে, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে নবীদের নবী, নবী সেরা নবী এসেছে। আরব দেশে কাবার
নবীশের হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, আল্লাহর নবী এসেছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমিনার কোলে চন্দুর দলে, আমিনার কোলে চন্দুর দলে, আগা ডালে ডালে ও গো পাখিরা সব সুর ধরেছে, হাবিব এসেছে, নবী এসেছে, আল্লাহ রসুল এসেছে, নবী এসেছে, আল্লাহর হাবিব এসেছে, নবী এসেছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হবে না, মোহাব্বতে সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। চিৎকার বলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমিনার কোলে চন্দুর দলে, আমিনার কোলে চন্দুর দলে, আপনার পাখিরা ডালে ডালে গান ধরেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, আল্লাহ রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান হোসেনে পাক নামে মুহাম্মদ, হরদম জবান সফি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু ওগো আমার বাবাজি, আমার ভাইরা, বন্ধুরা, ওগো আমার সোনা মানিকেরা, গো শুনে জানা মা, রাতের বেলা এমন তো অবস্থায় আল্লাহর নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন বলতেছেন, বলে ওগো আমার যুবক ভাই গো, একটু ওই বয়স্ক জননীর সঙ্গে আমি একটু দেখা করতে চাই। দেখেন আপনার প্রধান বক্তা চলে আসছেন, সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জীবনী বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান রেজভী সাহেব, জীবনী বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান রেজভী সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। একটু বসে যান, আপনার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শনে কালো সফি আনা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম আইজানি মুহতারাম, আগের দিকে যে আপনার বিলম্ব করব অবশ্যই সকলেই আপনারা বুঝতে পারছেন, যেহেতু আপনার বক্তা হাজির হয়ে গেছেন। আর ইনশাআল্লাহ আপনাদের মন ভরানো ওয়াজ, প্রাণ ভরানো ওয়াজ জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান রেজভী সাহেব, উনি আপনারা শোনাবেন। আপনারা ধৈর্য সহকারে আপনারা শুনবেন। আমি জানি
ইনি খুব বক্তব্য এবং জীবনী খুব সুন্দর করেন। তো মুআজ্জাজ সামিন একরাম বিরাদারান ইসলাম, আগের দিকে আমি ওনাকে বসিয়ে রেখে যে আপনার আগের দিকে আপনার বিলম্ব করব বা আগিয়ে যাব, সেটা কিন্তু আপনার ঠিক হবে না, উচিত হবে না। কেননা বক্তাকে বসিয়ে রেখে বলাটাই বেয়াদবি হয়ে যাবে। তো মুআজ্জাজ সামিন একরাম বিরাদারান ইসলাম ঝুমঝুম করে একবার ছোট্ট করে দরুদ শরীফ, তারপরে আপনার ইনশাআল্লাহ আমার বক্তব্যর যে আপনার সার মর্ম, যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম, সেটা আগের দিকে আর না বাড়িয়ে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমার নবী মুস্তাফার আখলাক চরিত্র সম্পর্কে আপনার যে ওয়াজ নসিহত হলো, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এর থেকেও মূল্যবান আলোচনা শুনবেন। তো মুআজ্জাজ সামিন একরাম বিরাদারান ইসলাম একবার ঝুমঝুম করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা